আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকে ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন ধরনের, কারণ আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো একটু ক্ষেত খামারে কিছু দেখাবো। সো গাইস, চলুন ভিডিওটি প্যাক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, দেখুন চলে আসলাম দেখতে দেখতে আমাদের জমির দিকে। আমাদের জমিটা ওইদিকে দেখা যাচ্ছে, মানে আমাদের জমিতে রসুন উঠানো হচ্ছে। তো গাইস, আসার পরে আমি কিছুক্ষণ রসুন উঠালাম এবং রসুন উঠানোর পরে আমি রসুন কাটা শুরু করলাম। সো গাইস, দেখেন কি পরিমাণে, মানে কত সুন্দর রসুন হয়েছে এবং রসুনগুলো কাটতে মানে 2 মাথা কাটতে হয়েছে, এই কারণে অনেক টাইম লেগে যায়। সো গাইস, কাদের জমিতে কিরকম রসুন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারা কি দামে রসুন বিক্রি করছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দেখুন এখানে আমি রসুন কাটতেছি এবং দেখুন আশপাশে মানে যেরকম গরম ছিল সেই দিন সেরকম বাতাস ছিল, এই কারণে যারা রসুন কাটছে চোখ দিয়ে তাদের কোনো গরম লাগে নাই। মানে গরম ছিল কিন্তু বুঝতে পারে না, যেহেতু বাতাস ছিল সেদিন প্রচুর পরিমাণে বাতাস ছিল, এই কারণে সেদিন কেউ বুঝতে পারে না যে গরম কি পরিমাণে ছিল। সো গাইস, দেখেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। রসুনগুলো আমি একটু তাড়াতাড়ি কাটার চেষ্টা করতেছিলাম, কারণ যেহেতু এই রসুনগুলো নিয়ে আবার ভিজায় রাখতে হবে, কারণ এগুলো রসুন নিয়ে চলে যাবো হলো ঢাকায়। তো গাইস, হয়তো আপনারা কোনো এক ভিডিও দেখতে দেখতে পারবেন যে ঢাকা থেকে ফরিদপুর, মানে ওই ভিডিওটা আমি ঢাকায় থেকে আসার সময় রসুন বিক্রি করে আসার সময় সেই ভিডিওটা শ্যুটটা নিয়েছিলাম। সো গাইস, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট নেই সেই ফোনটা আবার ডিসপ্লে চলে গেছে, এখন ফোনটা সারতে পারি নাই। এখন আমার যে ব্যাকআপ একটা ফোন আছে আমি সেটা দিয়েই ভিডিও এডিট করতেছি এবং টুকটাক শ্যুট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কোয়েল পাখির যে আপডেটগুলো পাচ্ছেন সেগুলো আমার ব্যাকআপ যে ফোনটা আছে আমি সেই ফোনটা দিয়েই শ্যুট নিচ্ছি এবং সেটা দিয়েই ভিডিও এডিট করার চেষ্টা করতেছি। সো এই যে ভিডিওটা দেখতেছেন সেটাও আমার সেই নর্মাল একটা ফোন দিয়েই এডিটিং করা হচ্ছে এবং সেটা দিয়েই ভয়েস ওভার করা হচ্ছে। সো গাইস, এটার এডিট কোয়ালিটি কিরকম হয়েছে এবং থাম্বনেলটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগে, এই ফোনের ভিডিওর কোয়ালিটি আমার অন্য ফোনের ভিডিও কোয়ালিটি ভালো কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। সো গাইস, দেখুন কত সুন্দর সুন্দর রসুন হয়েছে, মানে অনেক বড় বড় রসুন হয়েছে, যেহেতু এগুলো ঢাকায় নিয়ে বিক্রি করতে হবে, মানে পাইকারি দরে বিক্রি করে দেবো, এই কারণে এই রসুনগুলো 2 মাথা কেটে ফেলতে হতেছে। আর যেগুলো আমরা রেখে দেবো মানে সারা বছর রাখার জন্য সেগুলো আমাদেরকে 1 মাথা কাটতে হয়। সো গাইস, দেখুন এখানে কত লোক রসুন কাটতে আসছে এবং ওদিকে 2জন লোক ছিল, তারা রসুন উঠাইতেছিল। তো গাইস, এই হলো রসুনের মোটামুটি সাইজ, মানে এগুলো একেবারেও বড় সাইজ না এবং একেবারেও ছোট না, এটা হলো রসুনের মিডিয়াম সাইজ। সো গাইস, রসুনের সাইজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাদের কাদের রসুন এরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং গাইস, আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং কোয়েল পাখির বিষয়ে যদি কোনো আপডেট দরকার হয় সেটাও জানাতে পারেন। সো গাইস, দেখুন ফাইনাল রসুন কাটাকাটি শেষ করে চলে যাচ্ছে এখন বাড়ির দিকে। সো গাইস, আমি এখন রসুন কাটা শেষ করে বাড়িতে যাই। আপনারাও এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো গাইস, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।